হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ কথা বলবো খেল খেল মে অক্ষয় কুমারের যে সিনেমাটা রিলিজ করেছে, সেটা আগের দিন আমার দেখা হয়নি অনেস্টলি স্পিকিং, তাই রিভিউ করিনি। আজকে জাস্ট কিছুক্ষণ আগে দেখে ফিরলাম। কিরকম লাগলো সিনেমাটা সেটারই আজকে রিভিউ দেবো। খেল খেল মে সিনেমাটা দেখো, অক্ষয় কুমারের কামব্যাক হলো কি না হলো সেটা পরের বিষয়, বাট অক্ষয় কুমার যে একজন জাত অভিনেতা, একজন প্রপার অভিনেতা, যার মধ্যে সব রকম এলিমেন্ট রয়েছে, সব রকম অভিনয় সত্তা রয়েছে অক্ষয় কুমারের মধ্যে, সেটা কিন্তু প্রুফ হয়ে গেল আরো একবার। ইয়েস, সেটা হেরাফেরি হতে পারে, হাউসফুল হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, ভুলভুলাইয়া হতে পারে, বেবি হতে পারে, রুস্টাম হতে পারে, এয়ারলিফট হতে পারে। প্রচুর প্রচুর সিনেমা অক্ষয় কুমারের রয়েছে, বিভিন্ন ধরনের সিনেমা রয়েছে। এখনকার দিনের নায়কদের সাথেও তিনি যে চুটিয়ে অভিনয় করতে পারেন, সেটা তো তিনি প্রমাণ দেখিয়ে দিয়েছিলেন বারে মেয়ে ছোট বিয়েতে, টাইগার শ্রফের সাথে সিনেমাটায়। সুতরাং তার অভিনয় নিয়ে কিছু বলার নেই। এই সিনেমাটা পার্টিকুলার খেল খেল মেতে আমরা জানি এটা অ্যাডাপ্টেশন, একটা সিনেমার রিমেক, এবং অনেক এই টাইপের সিনেমা হয়ে গিয়েছে। এই গল্প, সেম গল্প, সিনেমাটার গল্প যদি ছোট্ট করে আমরা দেখতে পাই, তাহলে দেখতে পাবো যে একটা বিয়ে বাড়ি, ঠিক আছে, একটা ওয়েডিং সেরেমনি ছিল। সেই বিয়ে বাড়ির মধ্যে কিন্তু একটা রিইউনিয়ন টাইপের কিছু ফ্রেন্ড সার্কেল, তাদের যে বন্ধু বান্ধবরা ছিল, তারা একসাথে মিলে একটা খেলা আয়োজন করে, একটা গেমস হয়, ঠিক আছে। সেই গেমটা হচ্ছে সবাই ফোনগুলোকে নিজের কাছে রাখে বা একদম সামনাসামনি রাখে, এবং সেই দিন যে কোনো ফোন কলস, মেসেজ, বিভিন্ন জিনিসপত্রগুলো সেখানে যেগুলো ঘটে সবার সামনে সে সচক্ষে কিন্তু সেগুলো রিসিভ করা হয়, এবং সেই জিনিসটাই হচ্ছে গেম। যে আমরা কি করি, সবার সামনে যখন ফোন কল আসে বা কিছু করি, আমরা একটু প্রাইভেটলি একটু অন্য জায়গায় গিয়ে রিসিভ করি, বা ফোনে যদি কোনো দেখারও কিছু হয়, কোনো ভিডিওস দেখি বা কিছু করি, সেটা কিন্তু মানুষের আড়ালে করি। অর্থাৎ আমি মানুষজনের সামনে, সবার সামনে একটা আলাদা আমার সত্তা আমি প্রেজেন্ট করি। আর তাদের মানে যখন মানুষ থাকেন না সবার আড়ালে, আমি যখন প্রাইভেটলি থাকি, একা থাকি, তখন কিন্তু আমার মধ্যে আর একটা সত্তা যেটা লুকিয়ে থাকে, সুপ্ত অবস্থায় থাকে, সেটা একান্তই আমার নিজের। এই যে ব্যাপারটা, সেটা কিন্তু পুরোপুরি এক হয়ে যায় এই খেলাটার মাধ্যমে। অর্থাৎ তার মুখোশধারী সত্তার পেছনে আসল যে সত্তাটা, যেটা ব্যক্তিগত জীবনেই থাকে, ব্যক্তিগত, খুবই প্রাইভেট, খুবই পার্সোনাল, সেই জিনিসটাকে কিভাবে মানুষের সবার সামনে, তার বন্ধুদের সামনে এক্সপোজ হয়ে যায় বা করে দেওয়ার জন্য এই খেলাটা মেনলি করা হয়। তো খুব মজার সিনেমা, খুব ইমোশনও কিছু রয়েছে। অক্ষয় কুমারকে আমরা জানি যে কমেডিতে অক্ষয় কুমার ফাটিয়ে দিতে পারেন কমেডিতে, এবং ইমোশনের দিকেও কিন্তু অক্ষয় কুমার কম কিছু যান না। সেটা এই সিনেমায় প্রমাণ আমরা পেয়ে গেছি। এত সুন্দর অভিনয় শুধু অক্ষয় কুমার না, আমি বলতে চাই সবার কথা, তাপসী পান্নু দুর্দান্ত অভিনয় করেছেন, দুর্দান্ত। ঠিক আছে, হ্যাঁ, অনেকটা সাইলেন্ট ছিল, অনেকটা স্লোলি ব্যাপারটা এগিয়েছে। গল্পটার ক্ষেত্রেই পরে আসছি, গল্পটা যে ডিসেন্ট টাইপের লেগেছে, বাট হ্যাঁ, তাপসী পান্নুর যেরকম ক্যারেক্টার তাকে দেওয়া হচ্ছে, যেরকম স্পেস দেওয়া হচ্ছে, সেই টাইপের করেছে। ফারদিন খান ফাটিয়ে দিয়েছেন, তার কাজ অনেকদিন পরে তাকে দেখতে পেলাম। এবং আমি আরেকজনের নাম করতে চাই এখানে, বাণী কুমারও কিন্তু দারুণ অভিনয় করেছেন। ওভারঅল সবকিছু মিলিয়ে আমি বলবো যে অক্ষয় কুমার গোটা সিনেমাটাই জুড়ে অক্ষয় কুমারকে যেরকম লুকসটা দেখতে লাগছিল, লুকিংটা দারুণ লাগছিল। বিশ্বাস করো, কাঁচা পাকা চুল, ঠিক আছে, স্টাইলিশ চুলটা খুব সুন্দর করে ছাঁট দিয়ে একটা কাটিং করা রয়েছে, বেশ ফিটনেসটা রয়েছে, ঠিক আছে, একটা এজেড পার্সন, এবং যে ম্যাচিওর লেভেল অক্ষয় কুমারের অভিনয়, মানে আউটস্ট্যান্ডিং অভিনেতা অক্ষয় কুমার, সেটা নতুন করে বলার কিছু নেই। তাকে প্রচন্ড স্মার্ট লাগছিল দেখতে, ব্লেজার পরে খুব ঝকঝকে চকচকে একটা কিন্তু ছবি খেল খেলমে, একদম ফ্রেশ ছবি যেটা বানানো হয়েছে। খুব কস্টিউম ডিজাইনগুলো খুব সুন্দর ছিল, বেশ দারুণ কিন্তু লেগেছে। ওভারঅল সিনেমাটার খালি আমি নেগেটিভ দিক যদি বলি, ছবিটার এন্ডিংটা আরো বেটার হতে পারতো। মানে মেন যে গল্পটা, অরিজিনাল যে গল্পটা রয়েছে, সেটার সাথে কিন্তু মিল নেই। লাস্টের দিকটায় তারা নিজের মতো করে চেষ্টা করতে গিয়েছে, বাট একটুখানি হলেও ডাউন খেয়ে গিয়েছে। সেটার জন্য বেশ হয় না, একটা সিনেমার পাওয়ার প্যাক যে সিনেমাটা, লাস্টে কিছু একটা ক্লাইম্যাক্সটা যদি জমকালো না হয়, ক্লাইম্যাক্সটা যদি দেখার মতো না হয়, ক্লাইম্যাক্সে যদি ইম্প্যাক্ট না থাকে, তাহলে কিন্তু সিনেমাটা সেইভাবে ওয়ার্ক করবে না। এই খেল খেল মেতেও সেম জিনিসটাই কিন্তু ঘটেছে। এখানে অক্ষয় কুমারকে কিছু ক্ষেত্রে রেগে যেতে দেখবে, এবং লাস্টের দিকে একটা সিন রয়েছে যেখানে সবাই মিলে মানে দৌড়াতে থাকবে, তোমরা সেই সিনটা দেখেছো, সিঁড়ি দিয়ে উঠতে থাকবে, ওই পোর্শনটা যেন মনে হচ্ছে তাড়াহুড়ো করে, মানে খুবই পুয়ার লেগেছে। ক্যামেরার কাজও খুব একটা বেশি ভালো লাগেনি ওই জায়গাটা। এবং এই সিনেমাটায় খুব একটা বেশি যে হাইফাই বাজেট ছিল, খুব একটা বেশি খরচা করা হয়নি ওভারঅল, যেটা দেখে আমি বুঝলাম। এবং অক্ষয় কুমারের জন্য সিনেমাটা অন্তত দেখা উচিত। নাচে গানে ফাটিয়ে দিয়েছেন তিনি।
একটা ড্যান্স পারফরমেন্স রয়েছে, অক্ষয় কুমারের নাচ তোমরা দেখতে পাবে। অক্ষয় কুমারকে উফ, মানে তোমরা কি বলবো, অক্ষয় কুমার তো অক্ষয় কুমারই না। তো দেখো সিনেমাটা একবার দেখো, খুব একটা বেশি হতাশ হবে না, দারুণ লাগবে সিনেমাটা, ঠিক আছে। ফুল অফ এন্টারটেনমেন্ট, ফুল অফ প্যাকেজ রয়েছে এই সিনেমাটার মধ্যে। একটু স্লো, একটু ফ্ল্যাট, বাট অক্ষয় কুমারকে যারা ভালোবাসো সিনেমাটা ভালো লাগবে, খেল খেল মে। তো মাস্ট ওয়াচ মুভি। তো বন্ধুরা এই ছিল আজকে আমার রিভিউ। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। তো টাটা।